হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আমার এসকে ভেট চ্যালেঞ্জের পক্ষ থেকে। তো এখানে বিস্তারিত আলোচনা হবে যে মুরগির 5 দিন থেকে 10 দিনের মধ্যে কী কী করণীয়। তো আমরা কীভাবে 5 দিন থেকে 10 দিন কীভাবে মেনটেন করব একটা পোলট্রি ফার্মে, তার জায়গা কীভাবে বড় করব, কী কী মেডিসিন ইউজ করব, কীভাবে পর্দা মেনটেন করব, এই সমস্ত বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। তো আমি আগের ভিডিওতে দিয়েছিলাম 4 দিন বয়স পর্যন্ত 4 দিনে আমরা কী কী মেডিসিন দেবো বা ইউজ করেছিলাম। তো আজকে পঞ্চম দিনে আমরা সকালের জন্য আমরা কসব্যাক দিয়েছিলাম, যেটা প্রোবায়োটিক ওষুধ, আর দিয়েছিলাম অসমিনের সঙ্গে ভাইমারেল পাঞ্চ করে ফিডের সাথে মাখিয়ে দেওয়া হয়েছিল। তো এইটা আমরা পঞ্চম দিন সকালেও দিয়েছিলাম, ষষ্ঠ দিন সকালেও দিয়েছিলাম, মানে 3 দিন করে কোর্স কমপ্লিট করেছিলাম। কসব্যাকও দিয়েছিলাম 3 দিন, যেটা প্রোবায়োটিক, আর অসমিন আর ভাইমারেল পাঞ্চ করে ওইটা ফিডের সাথে 3 দিন দেওয়া হয়েছিল। তো আমার দেখতে দেখতে পাখিও বড় হচ্ছে, সেই জন্য আমাকে জায়গা বড় করতে হবে। তো জায়গা আমরা যে হিসাবে দিই আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। তো দেখুন 0 থেকে 3 ডেজ পর্যন্ত 0.22 থেকে 0.25 পর্যন্ত এক একটা বাচ্চার জন্য জায়গা দিতে লাগবে। তারপরে যেহেতু আমার পাখির দিন আজকে প্রায় 6-7 দিন বয়স হতে যাচ্ছে, সেহেতু জায়গাটাকে আমাকে এইভাবে স্কোয়ার ফিট হিসাবে জায়গাটাকে বড় করতে হবে। তো এখানে 3 দিন থেকে 6 দিন পর্যন্ত আমাকে 0.30 করে জায়গা বাড়াতে হবে। 7 দিন থেকে 9 দিন পর্যন্ত 0.45 করে জায়গা বড় করতে হবে। 9 দিন থেকে 11 দিন পর্যন্ত আমাকে 60 করে 60 স্কোয়ার ফিটে আমাকে জায়গা বড় করতে হবে। দেখুন ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এইভাবে আমরা জায়গাটা বড় করলাম। বড় করার পরে দেখুন ফিডার কম দেওয়া ছিল, ফিডার আরও খাবারের বাসন, জলের বাসন আমি আরও অ্যাড করা হয়েছে। বোর্ডিংয়ে দেখতে পাবেন যে খাবারের বাসন, জলের বাসন আরও অ্যাড করা হয়েছে। যেহেতু জায়গা বড় করা হয়েছে, তো একদিনও স্প্রে করা হয়নি ফার্মে। তো ফার্মে জায়গা বড় করে তো ফার্মে B90 স্প্রে করা হয়েছে, লিটারে 5 ml করে দিয়ে। আমি যেহেতু পুরো ঘরটা ছাড়া হয় নাই, সেহেতু 5 লিটার জল নিয়ে আমি বোর্ডিংয়ের উপরে স্প্রে করেছি। আর যেহেতু শীতকাল, তো আমরা ইকোলাইয়ের প্রাদুর্ভাব একটু হলেও দেখা যায়, তাই আমি কী করেছি, 7 দিন বয়সে আমি পাখিকে জেন্টামাইসিন ইঞ্জেকশন করেছি। জেন্টামাইসিনের ডোজ হচ্ছে 1050 ml করে, 0.25 করে মেরেছি। বাকি NS মানে 200 ml স্যালাইন পানি, নর্মাল স্যালাইন জল দিয়ে মিশিয়ে আমি 0.25 করে এক একটা বাচ্চাকে ইঞ্জেকশন করা হয়েছে। ইঞ্জেকশন করার 24 ঘন্টা পর থেকে ইঞ্জেকশন করা হয়েছিল, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছিল যে ইকোলাই অল্প অল্প থাকতে পারে। যেহেতু শীতকাল, জলের পরিমাণ একটু কম খায়, ফিড ইনটেকও কম করে, শীতকালে পাখি জ্বরও হয়। সেই জন্য আমি কী করলাম, এখানে নিকোলি আর টেট্রাসাইক্লিন পাউডার। নিকোলি হচ্ছে আপনার ইকোলাইয়ের মেডিসিন। যেহেতু নিকোলিতে অ্যান্টিবায়োটিকের পার্সেন্টেজ অল্প কম আছে, সেই জন্য টেট্রাসাইক্লিন দিয়েছিলাম। কেন, শীতকালে পাখি জড়ো হয়ে পাখির যে ইয়ারসেল আছে অল্প ঘোলাটে কালার হতে পারে, সেই জন্য আমি অ্যান্টিবায়োটিক একটা দিয়েছিলাম। টেট্রাসাইক্লিন দুটো একসঙ্গে পাঁচ করে দিলাম। যদি অল্প সাউন্ডও থাকে, ইকোলাই সাউন্ড, তো 3 দিন ইকোলাই ওষুধের সঙ্গে টেট্রাসাইক্লিন ইকোলাইয়ের ওষুধ দিলে সেটা কেটে যাবে ইঞ্জেকশন করার পরে। আর যেটা লিভার টনিক ওটা আমি ফিডের সাথে দিয়েছিলাম। 3 হেপাটো ফিডের সাথে 1000 পাখিতে 100 ml করে হেপাটো কেয়ার সঙ্গে 2 লিটারের মতো জল দিয়ে 20 কেজি ফিড মাখিয়ে ফিডারের সাইডে করে লিভার টনিক দেওয়া হয়েছিল। তো শেষমেশ 3 দিন করে ইকোলাই মেডিসিন
দেওয়া হলো এবং লিভার টনিক 3 দিন দেওয়ার পরে মুরগির বয়স আজকে 11 দিন রানিং, মানে 10 দিন কমপ্লিট হলো। তো 10 দিন কমপ্লিট হওয়ার পরে মুরগির দেখুন জায়গা আরও বড় করা হয়েছে, দেখুন এখন পাখির ফিডার ড্রিঙ্কার আরও সারিবদ্ধভাবে দেওয়া হয়েছে, একটা জল একটা খাবার এইভাবে দেখুন মেনটেন করা হয়েছে। দেখুন বোর্ডিংয়ে আজকে 10 দিন বয়সে মুরগির ওজন আছে 350 গ্রাম। বন্ধুরা দেখুন পাখি কেমন আছে, আশা করি মনে হয় ভালোই আছে। তো আমরা জায়গা বাড়িয়ে পাখিটাকে স্প্রে করলাম ঠিক সেম পদ্ধতিতে 1 লিটার জলে B90/5 ml। হয়তো জায়গা বড় করেছি, এখন হয়তো জায়গাটা বড় হয়েছে, সেই জন্য আমার জল লেগেছে 7 লিটার। পুরো নেট সেট উপর মুরগির উপরে এমনভাবে স্প্রে করতে হবে যাতে ডাইরেক্ট না হয়, কুয়াশার মতো যেন স্প্রেটা পড়ে। সেই স্প্রে আমার শেষমেশ হয়ে গেছে। তো দেখুন জায়গা ছাড়া হয়ে গেছে আমার আজকে 11 দিন রানিং বয়সে। যেটুকু জায়গা লাগে আমি সেইটুকু ছেড়ে দিয়েছি, সেটা আমার ডেসক্রিপশনে কয় দিনে কী পরিমাণ জায়গা লাগে এক একটা মুরগিতে আমার ডেসক্রিপশনে দিয়ে আছে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, আপনারাও এভাবে জায়গা বাড়াবেন, পাখি ভালো হবে, পাখি ঘামবে না গো। দেখুন পাখির সাইজ কীরকম হয়েছে। হ্যাঁ, কিন্তু যেহেতু শীতকাল এখনও হিট দেওয়া বন্ধ করবেন না কেউ, কেন আমিও হিট দিচ্ছি, কেন ভোরের দিকে পাখি জড়ো হচ্ছে। হ্যাঁ, সেই জন্য কী করতে হবে,